ভাগ্যরেখা নাটকের ১৫২ নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাবো অভয় এবং শ্রদ্ধা কৃতিকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠিয়ে দেবে শ্রদ্ধার সাথে। আর অন্যদিকে কারের মধ্যে থেকে আপনিকে বরুণ বের করে হসপিটালের দিকে নিয়ে যাবে। অতঃপর পরদিন সকালবেলা অভয় বাড়িতে ফিরলে শ্রদ্ধা অভয়কে জিজ্ঞাসা করবে অভয় গাড়িতে মেয়েটি কে ছিল। অভয় তখন শ্রদ্ধাকে বলবে তুমি চিন্তা করে দেখো যে গাড়িতে মেয়েটি কে ছিল যার জন্য ভাই এত বেশি টেনশন করছিল। শ্রদ্ধা তখন বলে আপনির কাছে বরুণজির গাড়ি কিভাবে গেল। এর জবাবে অভয় তখন শ্রদ্ধাকে বলবে ভাই ভুল করে গাড়িটি আপনির বাসায় রেখে এসেছিল, আর কৃতিকে যখন সে পাশে পায়নি তখন মনে করেছে কৃতি নিশ্চয়ই গাড়িটি নিয়ে চলে গিয়েছে। শ্রদ্ধা তখন এগুলো নিয়ে টেনশন করতে থাকলে ঠিক তখনই অভয় শ্রদ্ধাকে বলবে যে শ্রদ্ধা এগুলো ব্যাপার নিয়ে তুমি এত চিন্তা করো না, সবকিছু ভুলে যাও, কেননা একমাত্র ভাই পারে যে কিনা তার সম্পর্ককে ঠিক করবে। আমাদের এখানে আর কিছুই করার নেই, আমাদের বরং নিজেদের লাইফ নিয়ে চিন্তা করা উচিত। এটি বলে অভয় একটি কাপড়ের ডিজাইন দেখালে শ্রদ্ধা সেটিকে ইগনোর করলে অভয় অনেক বেশি রাগান্বিত হবে শ্রদ্ধার উপর এবং বলতে থাকবে যে শ্রদ্ধা আমি সবকিছু ভালো করার চেষ্টা করছি, আর তুমি আমাদের লাইফ নিয়ে না চিন্তা করে শুধুমাত্র তোমার বোন এবং বরুণকে নিয়ে পড়ে আছো। ওদের লাইফ ওরা যেভাবে পারুক সেটা ঠিক করে নেবে, আমাদের এর মধ্যে কথা না বলাটাই বেটার। শ্রদ্ধা তখন অভয়কে বলতে থাকবে অভয়জি আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু কৃতি আমার বোন, তাদের সম্পর্ক আস্তে আস্তে অনেক বেশি খারাপের দিকে যাচ্ছে। এগুলো জেনেও আমি কিভাবে আমার জীবনটিকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসব, আপনি একটু বোঝার চেষ্টা করুন। এগুলো বলে শ্রদ্ধা কান্না করতে থাকবে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাবো শ্রদ্ধা বাসা থেকে বের হচ্ছে কোথাও একটি যাওয়ার জন্য। ঠিক তখনই পিসিমণি এবং অভয়ের মা শ্রদ্ধাকে বলবে শ্রদ্ধা তুমি কোথায় যাচ্ছ, সকালের নাস্তা কি তুমি তৈরি করেছ। শ্রদ্ধা তখন বলবে যে আমি একটার প্রয়োজনে যাচ্ছি, আমি এসে সবকিছু করে দেব। এটি শুনতেই অভয়ের মা আর কিছু না বলে বলতে থাকবে আমি তোমাদের জন্য পুজো করিয়েছি, এই প্রসাদটি তুমি খেয়ে নাও, তাহলে আমাদের পরিবারটি পূর্ণ হয়ে যাবে। এটি শুনে শ্রদ্ধা তখন অভয়ের মাকে বলবে ঠিক আছে, আমি না হয় প্রসাদটি সাথে করে নিয়ে যাচ্ছি, রাস্তায় খেয়ে নেব। এবং তাড়াহুড়োর মাঝে প্রসাদটি না নিয়ে অন্য একটি খাবারের বাটি সে নিয়ে চলে যাবে। এর সাথে শ্রদ্ধা সেখান থেকে চলে গেলে পরবর্তীতে অভয়ের মাকে পিসিমণি বলতে থাকবে তোমার বৌমা তো আগে জব করতো, সে কারণে সময় পেত না, কিন্তু এখন তো কোনো জব করে না, তারপরেও তো তোমাকে কোনো পাত্তাই দেয় না ভাবি। এগুলো বলতে থাকলে তখনই পিসিমণির নজর যাবে টেবিলের উপর, যেখানে কিনা প্রসাদটি রাখাই ছিল। শ্রদ্ধা সেটি নিয়ে যায়নি, যা দেখে সেটি অভয়ের মাকে বলতে থাকলে অভয়ের মাও এই ব্যাপারটি নিয়ে একটু মনক্ষুণ্ণ হবে। অতঃপর আমরা বরুণ এবং কৃতিকে একসাথে দেখব, যেখানে বরুণজি কৃতিকে বলছে যে সুইটু আমি একটু অফিসের কাজের জন্য বাহিরে যাচ্ছি, আমার ৩-৪ দিন লাগতে পারে। কৃতি তখন বরুণজিকে বলবে তাহলে কি আপনার সাথে আমি হোলি খেলতে পারবো না। বরুণজিও বলবে আমি হোলির আগেই চলে আসব, কিন্তু আমার অফিসের কাজগুলো আগে সেরে নেওয়া উচিত, যাতে আমি তোমার সাথে সময় কাটাতে পারি। কৃতিও তখন বরুণজির সাথে একটু বাজারে যাওয়ার জন্য বের হতে চাইলে ব্যাগ নেওয়ার জন্য ঘরে যাবে। ঠিক তখনই বরুণজি গাড়ি স্টার্ট দিয়ে বের হতে লাগলে গাড়ির সামনে শ্রদ্ধা চলে আসবে এবং শ্রদ্ধাকে দেখে বরুণজি অনেক বেশি রাগান্বিত হয়ে শ্রদ্ধাকে বলবে কি ব্যাপার শ্রদ্ধা, তুমি এটি কি শুরু করেছো। শ্রদ্ধা তখন বরুণজিকে বলবে আপনি যে রাস্তায় হাঁটছেন সেখান থেকে ফিরে আসুন, নয়তো অনেক বড় মাসুল আপনাকে দিতে হতে পারে। বরুণ তখন শ্রদ্ধাকে বলবে আপনি আমাকে অনেক বেশি প্রয়োজন, গতকালকে কি হয়েছে সেটি তো তুমি দেখেইছো। শ্রদ্ধা তখন বলবে আপনিকে দেখার জন্য অভয়জি আর আমি রয়েছি, আর অভয়জি তো গতকাল থেকেই তার দেখাশোনা করছে, তো আপনার উচিত কৃতিকে দেখাশোনা করা। ঠিক সেই সময় কৃতি সেই স্থানে চলে আসবে এবং বলতে থাকবে যে কি হয়েছে। তবে কৃতিকে কোনো রকম জবাব না দিয়ে শ্রদ্ধা সেখান থেকে চলে যাবে। পরবর্তীতে আমরা দেখতে পাবো গাড়ির ভিতরে বরুণ এবং কৃতি কথা বলছে, যেখানে কৃতি বরুণকে জিজ্ঞাসা করবে বরুণজি সত্যি করে বলুন তো কি হয়েছে, আপনারা কি কোনো কিছু আমার থেকে লুকাচ্ছেন, দিদু এমন কেন করছে আপনার সাথে। এটি শুনতেই বরুণ তখন সুযোগ পেয়ে যাবে কৃতিকে ম্যানিপুলেট করার। ঠিক তখনই কৃতিকে বরুণ বলতে থাকবে আসলে কৃতি তুমি ঠিকই বলতে,
শ্রদ্ধা এবং অভয় অনেক বেশি হিংসা করে আমাদের সম্পর্ক দেখে। এ কারণেই তারা সবসময় চেষ্টা করছে আমাদের সম্পর্কটা নষ্ট করার। এগুলো অনেক রকম কথা বলে কৃতিকে বরুণ খুব ভালোভাবে কনভিন্স করে নেবে তার পক্ষে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাবো শ্রদ্ধা আবনির কাছে গিয়ে আবনিকে বলছে যে আবনি, তুমি এগুলো বাদ দিয়ে দাও। এমন একটি সম্পর্কে থেকে তুমি কেন বরুণজি এবং তার বাচ্চার ক্ষতি করছো? আপনি তখন বলবে যে বরুণ আর আমি একে অপরকে ভালোবাসি আর আমাদের এই সম্পর্ক অনেক আগে এগিয়ে গিয়েছে। আমি আর এই সম্পর্ক থেকে পিছু হটতে পারবো না এবং কান্না করতে থাকবে। শ্রদ্ধা তখন জবাবে আপনিকে বোঝাতে থাকবে যে আপনি, তুমি তো বরুণজিকে ভালোবাসো আর বরুণজি সব থেকে ভালোবাসে তার অনাগত সন্তানকে। তাহলে তোমার কারণে যদি তার সন্তানের কিছু হয়, তুমি কি নিজেকে কখনো মাফ করতে পারবে? যদি তুমি সত্যি বরুণজিকে ভালোবেসে থাকো তাহলে তুমি বরুণজির রাস্তা থেকে সরে যাও। আপনি তখন কান্না করতে করতে বরুণজির দেওয়া সকল গিফটস একে একে বের করে ফ্লোরে ফেলে সেগুলোতে আগুন ধরিয়ে দেবে এবং এর সাথে নিজেও সে আগুনে পুড়তে গেলে শ্রদ্ধা তাকে থামিয়ে দিয়ে বলতে থাকবে, এসব পাগলামি তুমি কেন করছো আপনি? আর সত্যিকারের ভালোবাসলে সেখানে তো স্যাক্রিফাইস করতেই হয়। তুমি কি চাও এমন একটি সম্পর্কের মাঝখানে থাকতে যে সম্পর্ক তোমার কখনোই হবে না? তুমি শুধু অর্ধেকটা জীবনই যাপন করতে পারবে বরুণজির সাথে। তাই বলছি, তুমি সকল কিছু থেকে নিজেকে বের করে নিয়ে আসো, সেটাই তোমার জন্য সব থেকে ভালো হবে। আপনি তখন বরুণকে কল দিয়ে বলতে থাকবে যে বরুণ, আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো রকম সম্পর্ক নেই। তুমি কখনোই আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। বরুণ তখন আপনিকে জিজ্ঞাসা করতে থাকবে, কি হয়েছে আপনি? শ্রদ্ধা কি তোমাকে কিছু বলেছে? ঠিক তখনই আপনি তার ফোনটি ছুঁড়ে ফেলে শ্রদ্ধাকে বলতে থাকবে, শ্রদ্ধা, তুমি এখন খুশি হয়েছ তো? আমি আর বরুণের সাথে কোনো রকম কোনো কন্ট্যাক্টে থাকবো না। অতঃপর শ্রদ্ধা বাড়িতে ফিরলে সেখানে অভয়ের মা, পিসিমণি এবং তাইজি সকলে অনেক রাগান্বিত অবস্থায় থাকবে। যেখানে অভয়ের মা শ্রদ্ধাকে বলবে, তুমি কি এমন কাজ করছো যে তুমি প্রসাদটা পর্যন্ত না খেয়ে বাড়ি থেকে চলে গিয়েছো? এমনকি একবারও তো চিন্তাও করো না যে আমি একা একা বাড়ির সমস্ত কাজকর্ম করে যাচ্ছি। এগুলো শুনে শ্রদ্ধা তখন বলবে, আমি আসলেই বুঝতে পারিনি, আমি তাড়াহুড়োয় চলে গিয়েছিলাম। অভয়ের মা তখন বলবে, তোমার উচিত নিজের এই সংসারে মনোযোগ দেওয়া, কিন্তু তুমি শুধুমাত্র বাইরের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকো। বরুণও তখন সেখানে এসে শ্রদ্ধাকে বলবে, ঠিকই বলেছেন তাইজি, আসলে শ্রদ্ধাকে আমি এর আগেও বুঝিয়েছি যে সে নিজের ঘর সংসারে মনোযোগ দিক, নাকি মানুষের সংসারে দখলদারি করুক। পিসিমণিও তখন বলতে থাকবে, সত্যি করে বলো শ্রদ্ধা, কি হয়েছে? ঠিক তখনই কৃতি পেছন থেকে এসে সকলকে বলবে যে কি হয়েছে তা আমি জানাচ্ছি। এর সাথে আমরা আপনিকেও কৃতির সাথে দেখব। তাহলে কি কীর্তি বরুণ এবং আপনির সম্পর্কে সবকিছু জেনে ফেলেছে? জানতে পারবো পরবর্তী এপিসোডে। আর পরবর্তী এপিসোডটি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।